নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। নটার নিউজ রুম লাইভ নিয়ে আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে এবং শুরুতেই গুরুত্বপূর্ণ খবরের দিকে পড়তে নজর রাখতেই হচ্ছে, কারণ পাঞ্চশিরে প্রতিরোধের মুখে তালিবান। প্রতিরোধের জেরে পাঞ্চশিরে ঢুকতে ব্যর্থ তালিবান এবং তার জন্যই পিছু হটতে হলো তালিবানদের। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। তালিবান নর্দার্ন অ্যালায়েন্সের গুলির লড়াই। কৃষাণু আমাদের প্রতিনিধি রয়েছে, কৃষাণুর সঙ্গে আরো জানবো। কৃষাণু। হ্যাঁ দেবস্মিতা, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে পাঞ্চশিরে গুলির লড়াই চললেও তালিবানদের প্রথম পিছু হটতে হলো। প্রথমেই যেটা জানা যাচ্ছে যে তালিবানরা আজকেই সময়সীমা বেঁধে দিয়েছিল এবং বেঁধে দেওয়ার পর 4 ঘন্টার মধ্যে নর্দার্ন অ্যালায়েন্সকে আত্মসমর্পণ করতে বলেছিল এবং 4 ঘন্টা কেটে যাওয়ার পর তারা কিন্তু পাঞ্চশিরে ঢোকা শুরুও করে। কিন্তু এই মুহূর্তের খবর যে পাঞ্চশিরে শক্ত প্রতিরোধের মুখে, শক্ত বাধার মুখে পড়ে তালিবানরা এবং গোলাগুলির লড়াইয়ে তাদেরকে পিছু হটতে হয়। এমনকি পাঞ্চশির রেজিস্ট্যান্সের পক্ষ থেকে বা নর্দার্ন অ্যালায়েন্সের পক্ষ থেকে এমনটাও বলা হচ্ছে যে বেশ কয়েকজন তালিবান যোদ্ধা তো হতাহত হয়েছেন, কিন্তু যদিও সংখ্যাটা তারা বলছেন না। কিন্তু তালিবানরা পিছু হটার সময় কাশেন আবাদ বলে একটি জেলা থেকে 20 জনকে অপহরণ করে নিয়ে গিয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ কৃষাণু। পাঞ্চশিরে প্রতিরোধের মুখে তালিবান। পাঞ্চশিরে তালিবান নর্দার্ন অ্যালায়েন্সের গুলির লড়াই এবং নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধে পিছু হটল তালিবান। কাশেনাবাদ জেলা থেকে 20 জনকে অপহরণের অভিযোগ তালিবানের বিরুদ্ধে এবং তালিবান সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই এই গুলির লড়াই এবং যেখানে পিছু হটতে হলো তালিবানদের। হুমকি সার। এর আগেই আজ দুপুরের একটা ছবি দেখাবো, যেখানে পাঞ্চশির ঘিরে ফেলে তালিবান। নর্দার্ন অ্যালায়েন্সকে আত্মসমর্পণের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাঞ্চশির ঘিরে ফেলে তালিবান। আত্মসমর্পণের জন্য 4 ঘন্টার সময়সীমাও বেঁধে দেয় তালিবান। সময়সীমা শেষ হলেই হামলার হুমকিও দেওয়া হয়, হুঁশিয়ারি দেওয়া হয়। এবং পাল্টা প্রতিরোধের গড়ে তোলে নর্দার্ন অ্যালায়েন্সও। সেই ছবিও দেখতে পাচ্ছেন। নর্দার্ন অ্যালায়েন্স তারাও সেই মুহূর্তে প্রস্তুতি সেরে ফেলেছিল, পাল্টা প্রতিরোধের প্রস্তুতি। অশান্ত আফগানিস্তানের সরকার গড়তে রফার সূত্রের সন্ধান। কেন্দ্রের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, তালিবান নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা। তালিবানের হাতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। তালিবান সরকারকে মান্যতা দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত দুনিয়া। দেশের অন্দরেও চরম প্রতিরোধ। এই পরিস্থিতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন হামিদ কারজাই। কাবুলের অশান্ত রাজনীতিতে ক্রমে বদলে যাচ্ছে রাজনীতির পাশা। একদিকে তালিবান, অন্যদিকে নর্দার্ন অ্যালায়েন্স। যুযুধান দুপক্ষের মধ্যে ক্রমেই গুরুত্ব বাড়ছে হামিদ কারজাইয়ের। আফগানিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আব্দুল্লাহকে নিয়ে দফায় দফায় বৈঠক করছেন কারজাই। কাবুলে তালিবানি নেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা। কাবুলে আব্দুল্লাহর বাড়িতে বৈঠক। তালিবানি নেতাদের সঙ্গে আলোচনা কারজাই আব্দুল্লাহর। কাবুলে তালিবানি গভর্নরের সঙ্গে আলোচনা। হক্কানি গোষ্ঠীর নেতা আনাস হাক্কানির সঙ্গে বৈঠক। সূত্রের খবর, তালিবানের পাশাপাশি নর্দার্ন অ্যালায়েন্সের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কারজাই। পাক সংবাদ মাধ্যমের দাবি, তালিবানের শর্ত মেনে নিচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স, যদিও বাস্তবে এখনো অপ্রতিরোধ্য পাঞ্চশির। আর এই দ্বন্দ্বের মাঝেই চূড়ান্ত তৎপরতা হামিদ কারজাইয়ের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, হামিদ কারজাই আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য নেতা। টালমাটাল পরিস্থিতিতে আবার শাসনের রাজ ধরতে পারেন। হামিদ কারজাই যে একেবারেই বলা যেতে পারে যে ভীষণ ক্লিন একটা পলিটিশিয়ান, ওনার কোনো ইলেকটোরাল ডিভিডেন্ড নেই, ওনার কোনো নিজস্ব চাহিদা নেই, নিজের কোনো পার্সোনাল বেনিফিটস এর জায়গা নেই, সেটা কিন্তু বলা যায় না। তালিবান তাকে সামনে রেখে তাদের মতো করে পলিসিস বা শাসন ব্যবস্থা কিন্তু তৈরি করতে পারে।
তালিবান নেতা আব্দুল গনি বারাদার পৌঁছেছেন কাবুলে। দ্রুতই নতুন সরকারের নাম ঘোষণা করা হবে, ঘোষণা তালিবানের। মানছে না দুনিয়া। তাহলে কি শেষ পর্যন্ত কারজাইয়ের হাতেই যাবে ক্ষমতা? নিউজ 18 বাংলা। আফগান নাগরিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত সরকার। কূটনৈতিক অবস্থান স্পষ্ট করতেই উদ্যোগ মোদী সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। পূর্বপুরুষের ভিটে এখন তালিবানের দখলে। নিজের ঘর বাড়ি ছেড়ে ভারতে মিলেছে আশ্রয়, কিন্তু তবুও মন পড়ে স্বদেশে। बस क्या करें, जो अफगानिस्तान में हमारे पीढ़ियों से रह रहे थे, इस तरह हालात जो एक हमने नहीं देखा तो जो आप देख रहे हैं उधर सब कुछ हमारे से एरिया सब कुछ खत्म हुआ। 20 साल जो गवर्नमेंट बनी थी अतः सब कुछ खत्म है उधर, अब जीरो है। আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পরে সেখানে শিখ ও হিন্দুরা উদ্ধারের আবেদন জানায় ভারত সরকারকে। রবিবার বায়ুসেনা C-17 গ্লোব মাস্টারে ভারতে আসলেন বেশ কয়েকজন আফগান নাগরিক। তাদের মধ্যেই ছিলেন আফগানিস্তানের শিখ সাংসদ নরেন্দ্র সিং খালসা। ভারতের আশ্রয় পেয়েছেন আরও এক আফগান সাংসদ আনারকলি হানারিয়ার। Thank you very much, Government of India, Narendra Modi ji, Ministry of External Affairs, Indian Air Forces for lifting us from Kabul and saving my life. তালিবানের ভয়ে দেশ ছাড়া আফগানদের অনেককেই আশ্রয় দিয়েছে ভারত। দেশ গেছে, তবুও প্রান্ত রক্ষা পেয়েছে। ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন আফগান নাগরিকরা। बस मोदी सरकार का हम बहुत धन्यवाद दिल से करते हैं। मेरा घर को जला दिया उन्होंने, वहाँ बहुत मुश्किल था इसलिए यहाँ आया। थैंक यू, बहुत किया था, थैंक यू। আফগানিস্তান থেকে বিনা পাসপোর্টে এক শিশুকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতে আসা আফগান শিশুদের পোলিও টিকারও ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রক। মোদী সরকারের ভূমিকায় ভারতের কূটনীতি দেখছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। তাদের মতে দুনিয়ার সামনে নিজের অবস্থান স্পষ্ট করতেই আফগানদের আশ্রয় দিচ্ছে নয়াদিল্লি। ভারতের রেসপন্সিবল পাওয়ার স্টান্স তো অবশ্যই আছে, এবং অ্যাট দ্য সেম টাইম একটা রাজনৈতিক একটা বলা যেতে পারে যে ইলেকশনের সমীকরণও কাজ করছে। আফগান সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার প্রসঙ্গ টেনে সিএএ এর পক্ষে জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তার টুইট, প্রতিবেশী দেশের যা পরিস্থিতি, শিখ এবং হিন্দুরা যে দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাই দেখিয়ে দিচ্ছে সিএএ চালু কেন প্রয়োজন। আর এই প্রসঙ্গ টেনে কূটনীতির আড়ালে মোদী সরকারের রাজনীতি খুঁজছে রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা। আফগানিস্তান থেকে ফিরলেন আটকে পড়া ভারতীয়রা। বায়ুসেনার বিমানে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস। भारत माता की भारत माता की भारत माता की। দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছে অনেকেরই চোখে জল। বেঁচে যে দেশের মাটিতে ফিরবেন ভাবতে পারেননি অনেকেই। শেষ পর্যন্ত দুঃস্বপ্নে প্রবাস থেকে ঘরে ফেরা। কাবুলে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া মোটেই সহজ ছিল না। বিশেষত কাবুলের বাইরে এবং বেসরকারি ক্ষেত্রে কাজ করতে যাওয়া ভারতীয়দের দূতাবাসে যোগাযোগ করাটাই ছিল চ্যালেঞ্জের। সেই সব হার্ডল পেরিয়ে অবশেষে নিরাপদ আশ্রয়ে ফেরা। 168 জনকে উদ্ধার করে দিল্লি ফিরল বায়ুসেনার বিমান। এর মধ্যে 107 জন ভারতীয়। কাবুল থেকে ফেরানো হলো আরো 222 ভারতীয়কে। কাবুল থেকে ভারতীয়দের উদ্ধার করে দোহা ও তাজিকিস্তানের দশানবে নিয়ে যায় বায়ুসেনা। দশানবে থেকে ফিরলেন 87 জন। আফগানিস্তান থেকে দোহা হয়ে প্রথম দফায় ফেরেন 135 জন আর দ্বিতীয় দফায় ফেরেন 146 জন। जैसे हम लोग पिक्चर देख रहे हैं, पिक्चर में जैसा हो रहा है, चारों तरफ गोलीबारी हो रहा है, बहुत मुश्किल है मैम वहाँ पे हालात।
बहुत लफड़ा हो गया, मुश्किल से बच गया है। बहुत भीड़ था हमारे लिए नहीं, वो अफगानी लोग के लिए। কাবুলের নিয়ন্ত্রণ এখন তালিবানের হাতে। বিমানবন্দরের বাইরে হাজার হাজার দেশে ছাড়তে চাওয়া মানুষের ভিড়। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর অবশ্য এখনো ন্যাটো বাহিনীর হাতে। আফগানিস্তানে ছড়িয়ে থাকা বাকি ভারতীয়দেরও যত দ্রুত সম্ভব ফেরাতে চাইছে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। তালিবানের আড়ালে কি বাড়ছে আইএস? আফগানিস্তান নিয়ে আশঙ্কায় আমেরিকা। আফগান পরিস্থিতি নিয়ে G7 দেশগুলোর সঙ্গে বৈঠক ডাকল ব্রিটেন। কাবুল সফর বাতিল করলেন পাক বিদেশমন্ত্রী। যুদ্ধ নয়, তাও কাবুলের আকাশে এই ছবি। তালিবানের কবল থেকে বাঁচতে আকাশে আগুনের গোলা। এখনো ন্যাটোর নিয়ন্ত্রণে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর, কিন্তু তাতেও আশঙ্কা কমছে না। তালিবানের হাতে রয়েছে হিট গাইডেড মিসাইল, তার থেকেই বিমান বাঁচাতে এই ব্যবস্থা। জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের হাতে কাবুলের নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়েছে তালিবান। কাবুলের পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। তালিবানের আড়ালে আইএস হামলার আশঙ্কা করছে আমেরিকা। কাবুল বিমানবন্দরে আইএস হামলার আশঙ্কা। মার্কিন নাগরিকদের উপর হামলা চালাতে পারে আইএস। কাবুল বিমানবন্দরের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ। মার্কিন নাগরিকদের জন্য অ্যাডভাইজারি। আফগানিস্তানে তালিবান ফেরার পরেই নতুন করে সন্ত্রাসের বাড়বাড়ন্তের আশঙ্কা মার্কিন মুলুকে। আইএস আল কায়দা নতুন করে সংগঠিত হচ্ছে বলে আশঙ্কা মার্কিন প্রতিরক্ষা সদর পেন্টাগনের। নতুন করে সেনা পাঠানোর সওয়াল উঠছে মার্কিন মুলুকে। তবে তালিবান সরকারকে মানা হবে কিনা তা নিয়ে এখনো অবস্থান স্পষ্ট করেনি আমেরিকা। উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। তাদের মতে তালিবানি শাসনে বিপর্যস্ত আফগানিস্তান। আফগানিস্তানে জরুরি সাহায্য পাঠানোর সওয়াল। ইউরোপিয়ান ইউনিয়নও তালিবান সরকারকে মান্যতা দিচ্ছে না। আফগানিস্তানের অ্যাট প্রেজেন্ট যে পলিটিক্যাল সিচুয়েশন, সে পলিটিক্যাল সিচুয়েশনটা ইটস মোর লাইক আ সিভিল ওয়ার। এটাকে তো মানে এটা এখন একমাত্র অপশন হচ্ছে কিভাবে সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায় এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট হোক এবং ইন্টারিম গভর্নমেন্টের পরে পিসফুল ট্রানজিশনের মাধ্যমে একটা সরকার গঠন করা যায়। তালিবানকে সরাসরি সমর্থন করেছে ইমরান খান সরকার। তবে শেষ পর্যন্ত পাক বিদেশমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি কাবুল যাচ্ছেন না বলেই খবর। কাবুল থেকে সব বিমানও বাতিল করেছে ইসলামাবাদ। এমনকি আটকে পড়া পাক নাগরিকদের উদ্ধারও বন্ধ। আর এই পরিস্থিতিতে জল মাপছে নয়াদিল্লি। ব্রিটেন, রাশিয়া, আমেরিকা, চীনের অবস্থানের সঙ্গে ভিন্ন মত সাউথ ব্লক। নিউজ 18 বাংলা।